চলো আজকে তোমাদের ঝাড়ুতে নকশি ডিজাইন করা শেখাবো। এর জন্য আমাদের প্রথমে দরকার ঝাড়ু কাঠি এবং নিয়েছি 3 কালার সুতা সাথে সুই। যদিও এটা মোটা সুতা হলে ভালো হয়, তবে আমার না থাকার কারণে আমি চিকন সুতা নিয়েই করেছি। প্রথমে এটাকে 4 ভাঁজ করে ঝাড়ুতে আগে গিট দিয়ে নিব, তবে খেয়াল রাখতে হবে গিটটা যেন ভালো শক্ত হয়। এবারে আমরা ডিজাইনের কাজটা শুরু করব। আমি এর জন্য 5 ঘর সুতা দিয়ে রেখেছি এবং 3 ঘর খালি রেখেছি। তোমরা হয়তো একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। এই 3টা বা 4টা কাঠির নিচে আমরা সুতাটাকে নিয়ে 5 ঘরের উপরে সুতাটাকে রেখেছি, মানে 3টা কাঠির নিচে সুতা থাকবে এবং 5টা কাঠির উপরে সুতা থাকবে। এই সূত্রটা খেয়াল করলে তোমরা ডিজাইনটা করতে পারবে। এইভাবে প্রথম রাউন্ডটা শেষ করলাম। দ্বিতীয় রাউন্ডটা আমরা সেম ভাবে করব। 5টা কাঠি থাকবে সুতার উপরে এবং 3টা কাঠি থাকবে সুতার নিচে। এইভাবে করে তোমরা 2টা রাউন্ড শেষ করবে। এবারে 3 নাম্বার রাউন্ড থেকে শুরু হবে আমাদের ডিজাইনের কাজটা। এর জন্য আমরা প্রথমে যে 5টা কাঠি নিয়েছিলাম তার প্রথম দিক কাঠিটা বাদ দিয়ে তার সামনের দিক একটা কাঠি বেশি নিতে হবে। এর কারণে সুতার দিকটা ঘুরে যাবে। তোমাদের সুবিধার্থে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো। এভাবে প্রতিটা রাউন্ডে আমরা 1 কাঠি করে বেশি নেব। তবে হ্যাঁ, কাঠির পরিমাণ কিন্তু বাড়বে না। কাঠি আমরা 5টা সিলেক্ট করেছিলাম, 5টা করেই আমরা ঘর করে আগাবো। তবে প্রতিটা রাউন্ডে একটা কাঠি করে চেঞ্জ হবে। সেম ভাবে আমি প্রতিটা রাউন্ড শেষ করব। এবারে যখন এই কালারের কাজ শেষ হয়ে যাবে, আমরা পরবর্তীতে অন্য কালার সুতা দিয়ে কাজ শুরু করব। তবে খেয়াল রাখতে হবে পদ্ধতিটা কিন্তু একই হবে, শুধু কালারটা ভিন্ন হবে। এভাবে আমরা পুরো প্রসেসটা শেষ করব। তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আর এই তো আমার ঝাড়ুর ফাইনাল লুক। ঝাড়ু বাঁধার শুরুতে আমরা যেভাবে গিট দিয়ে দিয়েছিলাম, শেষেও আমরা একইভাবে গিট দিয়ে দেব। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। যদিও ঝাড়ুটার এখন আরও কাজ বাকি আছে। তোমরাও যদি বানিয়ে থাকো আমার সাথে ছবি শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।